ওর নাম্বার লাগেই না। এটা স্পোর্টিং ক্লাবের সামনে দেওয়ালটা। একটা বোঝা যাচ্ছে, এই তো বোঝা যাচ্ছে, এই তো আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদ, এই তো তৃণমূল ছাত্র পরিষদ লেখা আছে। হ্যালো 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 ঘরে ঘরে বিজেপি, ঘরে ঘরে বন্দে মাতরম, মহিলা মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বলছি আপনার নাম? তপন কুমার ব্যানার্জি, ডেজিগনেশন? ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। বলছি কি ঘটনা ঘটেছে আজকে? মহিষাদলে 83 নম্বর বুথে, 85 নম্বর বুথে, রাজ হাই স্কুল 1 নম্বর বুথের বিশ্বজিৎ ভট্টাচার্যের যে রায়তি জায়গার দেওয়াল, এই দেয়ালে ভারতীয় জনতা পার্টির অতীতে লেখা ছিল এবং সাইট হচ্ছিল। তৃণমূল কংগ্রেস উইদাউট পারমিশনে, বিনা অনুমতিতে সেই জায়গাকে দখল করেছে এবং দখল করে আমাদের লেখাকে মুছে তারা লেখার চেষ্টা লিখেছে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে অনুমতিপত্র, বিশ্বজিৎ ভট্টাচার্যের যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র নিয়ে দেওয়ালকে আমরা চুনকাম করি এবং লেখার জন্য এসেছি। আমাদের সমস্ত মণ্ডলের সভাপতি, নেতৃত্ব সবাই, আমাদের এখানকার পর্যবেক্ষক সবাই আছে। আমরা এটা যখন করতে চাই, তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ তারা কয়েকজন মিলে এসে হামলা করার চেষ্টা করে। আমরা আমাদের প্রতিবাদপত্র, আমরা যে অনুমতিপত্র প্রশাসনকে দেখিয়েছি, ওরা অনুমতি না নিয়ে গায়ের জোরে ভারতীয় জনতা পার্টিকে জব্দ করার চেষ্টা করেছিল, কিন্তু তা এই এলাকার মানুষ তা হতে দেয়নি, কারণ আমাদের কাছে উপযুক্ত প্রমাণপত্র আছে। ভারতীয় জনতা পার্টি 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে এই দেওয়ালে লিখবে এবং সেই জন্য তারা চুনকাম করেছে। আপনার নাম? তিলক কুমার চক্রবর্তী, ডেজিগনেশন? সভাপতি মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস। এটা হচ্ছে মহিষাদল 85 নম্বর যে বুথ, সেই বুথে দেওয়াল লেখন আপনারা লিখেছিলেন আগে, এখন দেখা যাচ্ছে বিজেপি আবার সেখানে দখল করেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? এখন বিজেপি তো সবসময়ই কিছু না কিছু কৌশল করছে তৃণমূলকে কিভাবে অপদস্থ করা যায়। আমফানেই পাঁচিরটা গোটাটা পড়ে গেছিল, আমাদের ছাত্র পরিষদের ছেলেরা, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা গোটাটাই চুনকাম করেছিল। আমরা মহিষাদল ব্লকে লেখা শুরু করি কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে, তখন আমরা বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলে তার অনুমতি সাপেক্ষে করি। পরবর্তী সময় বিজেপি এসে বলে আমরাও খানিকটা নেব, আমরাও তাদেরকে বলি এবং বাড়ির মালিকও চায় যে ঠিক আছে ওদেরকেও খানিকটা যেন জায়গা দেওয়া হয়। এবারে তাদেরকে আমরা খানিকটা জায়গা দিয়েছি, তাতে তারা সন্তুষ্ট নয়, তারা চায় গোটাটাই মুছে দিয়ে তারা লিখবে। এতেই আমাদের ছেলেরা গিয়ে একটু আপত্তি করেছে, শুনেছি, তো ব্যাপারটা মিটে গেছে। উভয় পক্ষ লিখবে, তারাও লিখবে, আমাদেরও লেখা থাকবে। আমাদের যে আগে থেকে লেখা ছিল সেটা যাতে না মোছা হয় সেটা বলে আসা হয়েছে, তারা মেনে নিয়েছে। কিন্তু ওরা অযথা আমাদের দলের উপরে বা আমাদের দলের কর্মীদের উপরে একটা অজুহাত দিচ্ছে এবং করছে যে আমাদেরকেই পারমিশন দিয়েছে। পারমিশনটা আমাদেরকেও দিয়েছে, প্রথম পর্যায়ে আমরাই গোটা পাঁচিরের চুনকাম করেছি, ওরা আমাদের চুনকাম করা জায়গাতে লিখতে চাইছে। তা যদি লিখতেই চায় তাহলে আমাদেরকে বলেই একটু লিখতে পারতো, কিন্তু ওরা জোর করে আমাদের লেখা, আমাদের জায়গা, ঘেরা জায়গাতে জোর করে লিখতে এসেছে যে আমাদের পারমিশন দিয়েছে। এখন এটা পারমিশন দিয়েছি কি দেয়নি এটা তো আমরা দেখতে চাইছি না, আর এটা সইকার সেটা যাচাই করার প্রয়োজন আছে। কিন্তু আমাদেরকেও লিখিত দিয়েছে, ওনাদেরকেও লিখিত দিয়েছে, এটা তো একটা সঠিক কথা নয়, এটা মিথ্যে কথা। তো যাই হোক, তবুও আমরা চাই না অশান্তি। মহিষাদল ব্লকে এই ধরনের অশান্তি হয় না, সমস্ত রাজনৈতিক দল তার প্রচার করবে, ভোট তো মানুষ দেবে। তা আমরা
ওদেরকেও বলেছি ঠিক আছে খানিকটা লিখুক, আর কর্মীরা আমাদের ঠিক করে এসছে এবং আমাদের যে লেখা আছে সে লেখাটা থাকবে সেখানে, যাতে না কোনোভাবেই ওরা জোর করে না মুছে দেয়, সেটা আমি দেখতে অনুরোধ করেছি সকলকে।